আমরা মেয়েরা এমনই, কখন যে হুটহাট কি খেতে মন চায় আসলে কখনো বুঝতেই পারি না। তো ওদের হঠাৎ চটপটি খেতে মন চাচ্ছিল। আর এটা ছিল উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের পাশেই একটা দোকান। ওই দিন যে আমার বোনের বেবি হয়েছিল, তো ওই দিন আমি আসার পরে দেখেছি এখানে কয়েকটা স্টল আছে আর খুব ভিড় ছিল, তাই ভাবলাম যে খাবারগুলো হয়তো মানে চটপটি হয়তো ফ্রেশ হবে, তাই এখানে চলে আসলাম মাকে নিয়ে চটপটি খেতে। এসেই আমি 2 প্লেট চটপটি অর্ডার করে দিয়েছি, 50 টাকা প্লেট ছিল। তো আমি ওনাকে বললাম যে কিভাবে কিভাবে দিতে। আমি তো ঝাল কম খেতে পছন্দ করি চটপটির মধ্যে, তো ওনাকে বলে দিলাম। আর দেখছি উনি হোম ডেলিভারির জন্য রেডি করতেছে, তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি হোম ডেলিভারি দেন? উনি বললো যে হ্যাঁ। তার পাশে কিন্তু আরও একটা স্টল ছিল। আর এই স্টলের মধ্যে না মুড়ি মাখা বিক্রি করতেছে। তো মুড়ি মাখার মধ্যে এই যে চিকেনের যে গিলা তারপরে পা থাকে ওগুলো আসলে মিক্স করে দেয়। তো এটা দেখে আসলে মানে ভাবছিলাম যে না, এটা খাবো না, যেটা খেতে এসেছি সেটাই খাবো। তো এরপর চাচার মানে চটপটির স্টলে গিয়ে দেখি আমাদের চটপটিটা তৈরি করতেছে। আমি দেখেই তো জিভে জল আসতেছে, মানে চটপটি তৈরি করা দেখলে না জিভে জল এসে পড়ে, কখন যে আমাকে দিবার কখন আসলে খাবো। তো আমি খুব বেশি করে টক নিয়ে তারপর মানে খুব টক চটপটি মানে বেশি করে টক দিয়ে চটপটি খেতে কিন্তু খুবই মানে ভালো লাগে। তা আমি চাচাকে বলছিলাম যে খুব বেশি করে টক দিবেন। এখানে কিন্তু মিষ্টি টক আর এমনি টক টকও ছিল, মানে মিষ্টি টক মিলিয়ে আসলে উনি দিতে পারবে। তো আমি বললাম যে শুধু টক দেন, শুধু টক দিয়ে খাবো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলছিলাম যে ঝালটা একটু কমিয়ে দিতে, মানে ঝালের পরিবর্তে আপনি ফুচকাটা বাড়িয়ে দিবেন। এভাবে আমি আসলে আমি যখনই চটপটি খাই আমি না এটাই বলি যে ঝালটা কমিয়ে দিবেন, তবে ফুচকাটা বাড়িয়ে দেবে। আর এটা না মানে খুবই ভালো লাগে এভাবে খেতে। অনেক সময় অনেক চটপটির দোকানে কিন্তু একটু মানে নোংরা টাইপ হয়। তবে আমি এখানে ওনাকে মানে ওনার সাথে দাঁড়িয়ে যতক্ষণ কথা বললাম, উনি বললো যে আপা দেখেন আমি এই হাসপাতালের পাশে আমি বসে অনেক বছর ধরে আমি এখানে বসি। তবে কেউ কখনো কোনো কমপ্লেন দেয়নি, অনেক আমার কাছ থেকে চটপটি অর্ডার করে নিয়ে খায়। তারপর আমি ওনার কথা শুনে ভাবলাম যে হ্যাঁ চটপটি এটা ভালো হবে। এরপর আসলে খেয়ে দেখবো যে আসলে টেস্ট কেমন। তো এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।